আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু দর্শক বন্ধুদের অনেক ভালোবাসা নিয়ে আজকে পর্ব শুরু করতে চলেছি। 5 জুলাই 2025 শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রথ উপলক্ষে আমাদের আজকে যাত্রা শুরু। সকল দর্শক বন্ধুদের আরেকবার অভিনন্দন জানাই। আমি এর আগের ভিডিও পর্বে যেটা রথযাত্রা 2025 ব্লগ সিরিজ 1 এর স্নান যাত্রা থেকে সোজা রথ তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আবার রওনা হচ্ছি 4 জুলাই রাত্রির 10:35 12837 হাওড়া পুরী এক্সপ্রেস সকাল 7:30টায় পুরী পৌঁছাবে। কালকে উল্টো রথ অর্থাৎ ভাঙা রথ আমরা পুরী ধামে গিয়ে রথযাত্রা দেখব এবং জগন্নাথ দেবের দর্শন করব। তাই উবের বুক করে নিয়েছি, আর সেই সময় এত তাড়াহুড়োতে আর প্রথমের সেই ভিডিওটা আপনার সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, এখন আমরা অন দ্য ওয়ে। এখন সময় হলো 8:05, আমরা বেরিয়ে পড়েছি আমার বাড়ি থেকে। আমি আর আমার দিদি, আমরা দুজন আপাতত আছে। তো আরও কিছু বন্ধু বান্ধব আছে, তারা আসবে, তারা অন্য জায়গা থেকে আসছে, সেখানে হাওড়া স্টেশনে এসে মিট করব। জয় জগন্নাথ বলে আজকে যাত্রা শুরু করছি, আর আপনার সাথে বাকি পর্বটা পরপর যেরকম হবে ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখতে দেখতে হাওড়া ব্রিজ ক্রস করে যাচ্ছি, হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর আলোকসজ্জায় সজ্জিত হাওড়া স্টেশনটা দেখে খুব ভালো লাগছিল। অনেক দিন পর দূরপাল্লা ট্রেন, মানে এইরকম ট্রেনে করে আমরা যাচ্ছি পুরী ধাম বা শ্রীধামে। একটু সময় হাতে নিয়ে বেরোনো উচিত, আমরা তাই বেরিয়েছিলাম, অনেকটা আগেই পৌঁছে যাব মনে হচ্ছে। নেমে গেলাম আমাদের ক্যাব থেকে, আর এখানে সঙ্গে সঙ্গে একটু বৃষ্টিটা ধরে এসেছে। বৃষ্টি তো হচ্ছিলই সারাদিন ধরে। রথযাত্রা থাকবে, প্রভু ফিরবেন গুন্ডিচা মণ্ডপ থেকে, বৃষ্টি হবে না তা তো হয় না। 20 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা হ্যালো এভরিওয়ান, আমরা 9:25 বাজে হাওড়া স্টেশন পৌঁছে গেছি। একটু আগেই দেখলাম প্ল্যাটফর্ম দেয়নি, বাট 22 আর 23 নম্বর থেকেই দেয়। তো আমরা ওখানেই পৌঁছে যাচ্ছি, আর ট্রেনটা আসুক, আর বাকি থেকে আসছে না আসছে। 1 ঘন্টা আগেই পৌঁছে গেছি যা ট্রেনের টাইম। এই হলো বাকি দিদিরা। এখনো সবার সাথে আলাপ হয়নি, সবাই শুধু হাই হ্যালো করছে, আর আমার মন সবাই গল্প কথায় মেতে আছে, কিন্তু আমার মনটা পড়েছিল ওই ট্রেনের দিকে। তো দেখলাম কথা বলতে বলতেই ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, টাইমিং হচ্ছে পৌঁছানোর সকাল 7:30। এখন দেখা যাক ওয়েদার বা কেমন থাকে। এমনিতেই কলকাতায় এখানে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, অন্তত সাউথ কলকাতায়। আমাদের কম্পার্টমেন্ট ছিল 3 tier এসিতে, B3, 17, 18, 19, 20 এইভাবে, আর বাকিরা অন্য কম্পার্টমেন্টে পড়েছে। আর ডিনার হিসেবে আমরা সঙ্গে একটু ভাত আর একটু ভেজ সবজি নিয়েছিলাম, খুবই স্বল্পাহারি আমি আর আমার দিদি। এই হলো রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে, প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে ট্রেন। আর সেই সময় একটা ছোট্ট করে ভিডিও শট নিয়ে নিলাম। খুব একটা সাহসী নই, তাও একটু সাহসে ভর করে একটুখানি ভিডিও নিলাম, ভালো লাগছিল, বেশ একটা অন্যরকম অনুভূতি। মানে এবারে আমি পুরী যাচ্ছি, তাও রথযাত্রা উপলক্ষে এবং প্রভুর দর্শনে এবং প্রভুর কৃপায়। এই খড়গপুর স্টেশনটা ক্রস করছিলাম, পর্দার ফাঁক থেকে একটু ভেতর থেকে আমি ভিডিও শটটা নিয়ে নিলাম। দেখতে দেখতে সকাল হয়ে গেছে, চারদিকে ভেজা সবুজ, আর বর্ষায় সবুজ রঙটা কিন্তু অন্যরকম থাকে। পুরী স্টেশন বা শ্রীধামের স্টেশন আমরা প্রবেশ করছি, ঢুকছি। বৃষ্টি হচ্ছিল, কাঁচের মধ্যে জলের দাগ রয়েছে। এই শুরুতেই টেন্ট রয়েছে, এবং প্ল্যাটফর্মেও যেটা ভেতর থেকে দেখছিলাম পুলিশ রয়েছে, সিকিউরিটি রয়েছে। প্রথমেই আমি নেমে পড়লাম, কারণ সামনেই ছিলাম বলে লাগেজ নিয়ে। দিদিরা বা বাকি দাদারা এখনও নামেনি, সবাই এলে একসাথে লাগেজ নিয়ে আমরা রওনা হব আমাদের গন্তব্যস্থলের দিকে। এই সবাই গুটি গুটি পায়ে চলেছি। জনস্রোত, ভক্ত সমাগম তো হবেই, এটা জানা কথাই। তাও এটা উল্টো রথ বা পুনর্যাত্রা যেটা আমরা বলে থাকি, হয়তো অপেক্ষাকৃত কম, কারণ আমার এটা প্রথমবারের অভিজ্ঞতা।
অন্য সময় পুরী এসেছি অনেকবার, কিন্তু এই রথযাত্রা উপলক্ষে এই প্রথমবারই আমার এখানে আসা। দেখতে পাচ্ছেন খুবই সিস্টেমেটিক ওয়েতে ওনারা যে প্যাসেজটা তৈরি করেছেন সেইভাবেই সবাই যাচ্ছে, এবং যেটা সাধারণত ভিড়ের মধ্যে একটা উচ্ছৃঙ্খলতার সৃষ্টি হয়, আমার যেটুকু মনে হয়েছে তার থেকে অনেক বেটার। আর এই বাইরের দিকে আমরা চলে এসেছি, কিন্তু বৃষ্টি শুরু। এইরকম টেন্টও বানানো আছে যাদের হোটেল বুকিং হয়নি, যারা অনেক দূর দূরান্ত গ্রাম থেকে আসছেন তাদের থাকার জন্য। দাদারা বার্গেনিং করে একটা অটো বুক করে নিয়েছেন। এই হলেন রাজেশ দা, এখানকার যারা জনসাধারণ গ্রাম থেকে শহর থেকে আসে, এসে সমুদ্রে প্রথমে স্নান করবে, স্নান করার পর সকলে গুন্ডিচায় যাবে, ওইখান থেকে জগন্নাথ দেবে রশিদে টান দিয়ে তারপর বাড়ি ফিরবে। এই দাদা অনেক বছর ধরেই চলে আসছেন, রথযাত্রা উপলক্ষে পুরীধামে আসেন, জগন্নাথ প্রভু দর্শন করেন, ওনার রথের দড়িতে টান দেন, তাই ওনার অভিজ্ঞতার কথা উনি বললেন, সেটা তো সবাই শুনলেন। আর এই হলো সি বিচ বাঁদিকে, আর ডান দিকে হচ্ছে আমাদের হোটেল। খুবই বৃষ্টি হচ্ছে এবং সি বিচের ধারেও দেখলাম অনেক টেন্ট বা থাকার জায়গার ব্যবস্থা রয়েছে। আর ডান দিকে হলো এই পুরী হোটেল বা অন্যান্য যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলো। আমরা দেখতে দেখতে আমাদের হোটেলের দিকে পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে। তবে একদম মনসুন ওয়েদার, তো বৃষ্টি তো হবেই, সেই ভেবেই চলা ভালো। হোটেল পুলিনপুরিতে আমাদের হোটেল বুকিং ছিল। সবাই একে একে লাগেজ নিয়ে নেমে পড়লাম, আর জিজ্ঞেস করে জানলাম যে এই অটোতে আমাদের 300 টাকা ভাড়া নিয়েছে। অন্য সময় হয়তো কম বেশি হতে পারে, বাট এই সময় এই বিশেষ দিনে কিন্তু 300 রুপিস নিল পুরী স্টেশন টু পুলিনপুরি এই হোটেল পর্যন্ত। যেটুকু ইনফরমেশন আপনি দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনাদের পরবর্তী বছরে যখন আসবেন তাতে আপনাদের সুবিধা হয়, আপনারা কিভাবে থাকবেন, কিভাবে বুকিং করবেন। এই হলো পুলিনপুরি রিসেপশনের যে এন্ট্রি প্রবেশ পথ, সেই জায়গাটা বাঁদিকে। আর এখানকার রুমের ট্যারিফ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, সেটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। অবশ্যই হোটেলটা কিন্তু 5 মাস আগে বুক করা হয়েছিল, সেইভাবেই কিন্তু বুক করতে হবে। বুকিংটা কিন্তু এভাবেই করবেন, না হলে শেষ মুহূর্তে খুবই অসুবিধা হয়ে যাবে। তো আমাদের রুম হলো 303, এই হলো আমাদের রুম। প্রথমে প্রবেশ করি, বাঁ দিকে রয়েছে ওয়াশরুম, যথেষ্ট ক্লিন, দেখেই ভালো, মানে ঠিকঠাকই লাগছে আর কি। আর তারপরেই রয়েছে ডান হাতে মিরর, তার দিকে ডবল বেড, আর বাঁ হাতে রয়েছে ওয়ার্ড্রোব বা আপনার অন্যান্য জিনিসপত্র কিছু রাখার যেরকম সামগ্রী থাকে, যেরকম হয় আর কি হোটেলের রুম। ছোটোর ওপরে খুবই ভালো, মিনি ফ্রিজ আছে, ইলেকট্রিক কেটলি আছে ইত্যাদি। ওয়াও, ও ফেরতে লাইভ ভিডিও নিতে হবে এক্ষুনি। ও এতক্ষণ আপনাদের সাথে গল্পই করে যাচ্ছি, আর সি ভিউটা দেখে তো পুরো মানে মুগ্ধ হয়ে গেছি অনেক দিন পর, আর তাও এরকম বর্ষার মধ্যে সমুদ্র দেখতে দেখতে। অবশ্যই লাইক করবেন, ভিস্তা ভাইবসকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আমাদের জন্য ওই রুমটা অ্যালটমেন্ট ছিল, আর বাকিরা যে ওপরের রুমে থাকবে টপ ফ্লোরে সেখানে যাচ্ছি। এই হলো ছাদ, ছাদের থেকেও আপনি সমুদ্রের অসাধারণ অপূর্ব একটা ভিউ পাবেন। অন্য সময় এলে অনেকক্ষণ বসে থাকুন, সমুদ্র দেখুন, গল্প করুন, সময় কেটে যাবে। প্রভু তো আছেনই, পুরীর সমস্ত কোনায় কোনায় আমার মনে হয় প্রভুর অস্তিত্ব আর কি বোঝা যায়, সেটা আপনারাও নিশ্চয়ই একমত হবেন। আর 401 এই রুমের যে নাম্বার, এটা বলা হচ্ছে যে ওনারা বলছেন মহারাজা সুইট। দেখে নিন রুমটা কেমন। প্রথমে প্রবেশ করি, এরকম সোফা রয়েছে প্লাস সোফা কাম বেড, দাদারা বসে আছেন, গল্প টল্প করছেন, সবাই এসে রেস্ট নিচ্ছেন। আর এই হলো ভেতরের দিকে, ডাবল বেডে 2টো বেড রয়েছে। যারা 5 থেকে 6 জন বা 7 জনের ফ্যামিলি নিয়ে আসছেন বা বন্ধু বান্ধবরা আসছেন, তারা কিন্তু এরকম এই স্যুটটা বুক করতে পারেন, এরকম জায়গায় থাকতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, এমনিতে অ্যাম্বিয়েন্স খুবই ভালো। আর এই হলো একটা ওয়ার্ড্রোব, এখানেও আপনার ওয়াশরুমটা খুবই সুন্দর, বেসিন রয়েছে, কমোড রয়েছে, আর হচ্ছে স্নানের জায়গাটা সেপারেট করা রয়েছে।
অবশ্যই একটা মিনি ফ্রিজও আছে, উপরে চায়ের কেটলি থাকবে। সঙ্গে দইগুলো কিন্তু ওনাদের প্রোভাইড নয়, এখানে দাদারা খুবই ভোজন রসিক, তারা তাদের পছন্দ মতো নিয়ে এসেছেন। আর এই হলো সোফা কাম বেড 6x7, 6 থেকে 7 জনের কিন্তু তাহলে অ্যারেঞ্জমেন্ট, থাকার বসার গল্প করার জায়গা হয়ে যাবে। ওয়াইফাইয়ের জন্য এরকম কুপন দেবে, সেটা দিয়ে আপনারা কানেক্ট করে নিতে পারেন। প্রথমে এসে আমরা টি স্ন্যাক্সকে একটু গল্প আড্ডা দিয়ে নিলাম, তারপর ফ্রেশ হয়ে চলে এলাম পুলিনপুরির নিজস্ব রেস্টুরেন্টে। অ্যাম্বিয়েন্স তো দেখছেন খুবই ভালো, খুবই সুন্দর। এই হলো বাইরের দিকে, আর ভেতরেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই হলো ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোনো অসুবিধা হবে না। এখন লাঞ্চের পালা, দেখা যাক কেমন হয়। লাঞ্চে আমরা অর্ডার করেছি শুক্তো, আলু পোস্ত আর ভাত। এই হলো তার প্রাইস রেট, এর সাথে কিন্তু 5% এক্সট্রা জিএসটি আছে। আমরা এখন পুলিনপুরির নিজস্ব রেস্টুরেন্টে বসে খাচ্ছি। অর্ডার করেছি ভাত, শুক্তো আর আলু পোস্ত। এই খাবারটা আমরা একজনের অর্ডার করেছিলাম, কিন্তু 3 জনে মিলে খাচ্ছি। খাওয়া টেস্টও খুব ভালো, একদম ঘরোয়া এবং বাড়ির মতো, খুবই ভালো। তেল ঝাল মশলা নেই। দিদিরা বলছিল রান্নার কোয়ালিটি খুবই ভালো। এখন অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন ভিস্তা ভাইবসকে, আর ভিডিওগুলো পরপর সিরিজগুলোর সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, টাটা।